একই পরিবার থেকে তিনজন সরকার প্রধান। বিশ্ব রাজনীতিতে এমন উদাহরণ খুব একটা দেখা যায় না। বাংলাদেশের জিয়া পরিবার এখন সেই বিরল তালিকায় যুক্ত হতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের আর কোন কোন দেশে এমন উদাহরণ আছে এবং তারা আসলে কারা। বাংলাদেশের জিয়াউর রহমান প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসেন 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। 1977 সালে তিনি রাষ্ট্রপতি হন এবং প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালে তার হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার স্ত্রী খালেদা জিয়া। 1991 সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। খালেদা জিয়া মোট 3 দফায় সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর 2026 সালে তার ছেলে তারেক রহমান সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে, যার মাধ্যমে একই পরিবার থেকে 3 সরকার প্রধানের এক নতুন নজির তৈরি হতে যাচ্ছে। এই তালিকায় ভারতের নেহেরু গান্ধী পরিবারও রয়েছে। তাদের পরিবার থেকেও 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এরপর তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 দফায় প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম নারী সরকার প্রধান। 1984 সালে তার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন ছেলে রাজীব গান্ধী। তিনি ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পাকিস্তানের ভুট্টো জারদারি পরিবার থেকেও 3 জন সরকার প্রধান দায়িত্ব পালন করেন। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো প্রথমে প্রেসিডেন্ট ও পরে প্রধানমন্ত্রী হন। তার মেয়ে বেনজির ভুট্টো 2 দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীতে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি 2024 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। শ্রীলঙ্কার বন্দরনায়ক পরিবারেও রয়েছে একই নজির। SWRDর বন্দরনায়ক 1956 সালে দেশটির 4র্থ প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী সিরিমাপো বন্দরনায়ক 1960 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 দফায় সরকার পরিচালনা করেন তিনি। তাদের মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট উভয় পদেই দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকেও 3 জন প্রধানমন্ত্রী রয়েছেন। থাকসিন সিনাওয়াত্রা 2001 সালে প্রধানমন্ত্রী হন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা 2011 সালে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে তাদের পরিবারের আরেক সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর কোরিয়ার কিম পরিবার 3 প্রজন্ম ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে। 1948 সালে দেশটির প্রথম প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। পরবর্তীতে রাষ্ট্রের নেতৃত্ব দেন নাতি কিং জং উন। গ্রিসে পাপান্দ্রেও পরিবার থেকে 3 প্রজন্মের 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথমে দায়িত্ব নেন জর্জিয়াস পাপান্দ্রেও। 1944 সালে তার ছেলে আন্দ্রেয়াস পাপান্দ্রেও 2 দফায় প্রধানমন্ত্রী হন। পরে নাতি জর্জ পাপান্দ্রেও একই পদে দায়িত্ব পালন করেন। নিকারাগুয়ার সোমোজো পরিবার থেকেও 3 জন প্রেসিডেন্ট ছিলেন। প্রথমে ক্ষমতায় আসেন আনাস্তেইও সোমোজা গার্সিয়া 1937 সালে। পরে তার ছেলে লুইস সোমোজো দেবাইলে এবং এরপর আরেক ছেলে আনাস্তাসিও সোমোজো দেবাইলে প্রেসিডেন্ট হন। মারিয়ানো ইগনাসিও প্রাডো ছিলেন পেরুর এমন একজন রাষ্ট্রপ্রধান যার পরিবারের আরও 2 জন দেশ শাসন করেছেন। 2 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন মারিয়ানো। তার ছেলে ম্যানুয়েল প্রাডো উগার্তেসে 2 মেয়াদে পেরুর প্রেসিডেন্ট হন। এরপর এই পরিবার থেকে পেরুর প্রধানমন্ত্রী হয়েছিলেন হাভিয়ের প্রাডো উগার্তেসে। পারিবারিক ঐতিহ্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।